نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن علمه ماذا عمل بما علم. رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه
وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند اراضی تو خداوند سماوی تو خداوند اراضی تو خداوند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نافرمانوں کے رحمن تو گنہگاروں کے غفار تو نافرمانوں کے رحمن تو گنہگاروں کے غفار تو نافرمانوں کے رحمن تو گنہگاروں کے غفار. لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم. সৈয়দ রেজাউল করিম মাহমুদিয়া রহমানিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও মাহফিলের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনের মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলের অত্যন্ত সুপরিচিত গুণীজন অত্যন্ত সাহিবুল ইলম ওয়াল আমাল আপনাদের হৃদয়ে যার প্রতি সম্মান সদা সর্বদাই বদ্ধমূল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ উম্মতের সেরেতাজ উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন এই মহল্লার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বাবার বয়সী
বিভিন্ন মুরব্বিয়ানে এজম, নিজের সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আদরের কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধা আমাদের মা ও বোনেরা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে দয়া করে আজকের এই সুন্দর একটি মজলিস, সুন্দর একটি কোরআনের জিকিরের আলোচনা, কোরআনের জিকিরের মাহফিলে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। যেন দিল থেকে কৃতজ্ঞতার সাথে শুকর আদায় করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের অঞ্চলের, আপনাদের এই এলাকার, আপনাদের উদ্যোগে, আপনাদের ছোট ছেলের উদ্যোগে, আপনাদের ভাইয়ের উদ্যোগে এই মাহফিল হোক। আপনারা চান কারা কারা? সবাই চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করে নেন। আগামী দিনগুলো কি মাহফিল হবে কি হবে না বলেন? হবে ইনশাল্লাহ। আল্লাহ, এই কথা এই জন্য বলা, মানুষ যে কোনো আমল করে, আমল কবুল হওয়ার বড় লক্ষণ হলো যে সে পরবর্তী আমল করার জন্য তার মধ্যে একটা আগ্রহ, একটা উদ্দীপনা তৈরি হয়। মানুষ যখন হজ করে, উমরা করে, যারা করেছেন, যারা আল্লাহর ঘর দেখেছেন, তারাই বলতে পারবেন যার হজ আর উমরা কবুল হয়েছে। এটা ওলামায়ে কেরাম বলবেন, ওলামায়ে কেরাম আছেন, আমার ভুল হলে ওনারা ধরিয়ে দিবেন। যার হজ বা উমরা কবুল হয়েছে, যে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ বা উমরা করেছে, সে দ্বিতীয়বার মৃত্যুর আগ পর্যন্ত হলেও যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, পাগল থাকে। কারো সামর্থ্য থাকে সে যেতে পারে, কারো সামর্থ্য থাকে না, সে কষ্ট নিয়ে সে দুনিয়া ছাড়ে। আবার যদি নামাজের কথা বলি, একজন প্রকৃতপক্ষের একজন নামাজি মানুষ যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, আজান হলে যত ব্যস্ততাই থাক তার মধ্যে নামাজের প্রতি একটা ছটফট কাজ করে কি করে না? কোনো কারণে বাজার থেকে আসছে, দেরি হয়ে গেছে, নামাজটা পড়তে পারে নাই, শীতের দিন, তারপরেও বিছানায় যাবে এটা তার মন চায় না। নামাজ না পড়ে শুতে ভালো লাগে। এরপরে আবার সে চিন্তা করে একটু গরম পানি করি, যাক একটু কষ্টই তো হবে, যাক ঠান্ডা পানিতে উজুটা করিয়ে ফেলি, এরপর নামাজ পড়ে সে ঘুমায়। এটা এই জন্য এমন সময় বলেছি ভাই, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি আপনারা জানেন, বর্তমান পরিস্থিতিও জানেন, আগামী দিনগুলো কি হবে না হবে সেটা আমরা কেউ জানি না। তবে দিনই প্রতিটা কাজকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় আমাদের সকলেরই থাকতে হবে। আজকে আমি আমার ব্যক্তি চিন্তাটাকে যতটুকু দূরে রাখি, দূরে দেখি, ঠিক প্রতিটা দিনই চিন্তা যতক্ষণ পর্যন্ত আমি এইভাবে চিন্তা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই নামাজ, আমার এই তেলাওয়াত, আমার এই হজ, আমার এই মাহফিল আমাকে পরিত্রাণ দিবে না, মুক্তি দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত দিল থেকে এটা আমি গ্রহণ করতে না পারবো যে যা যত বাধা আসুক না কেন, এই এলাকার মধ্যে যে মাহফিল শুরু হয়েছে, আমি থাকলে আমি এটার উদ্যোগী হব, আমি না থাকলে আমার ছেলেকে ওসিয়ত করে যাব, আমার নাতিকে ওসিয়ত করে যাব, এই মাহফিল যেন প্রতি বছর হয়, তোমরা এই মাহফিলের ব্যবস্থা করে যাবা। ঠিক না ভাই? ঠিক। এই আগ্রহ আপনাদের আছে কি আছে নাই? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এটার জন্য কি করতে হবে? মাহফিলের জন্য যা যা করার সব প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকে আপনাদের চেহারাগুলো দেখেই। গত বছরের মাহফিলের চাইতে আমার কাছে মনে হচ্ছে এই বছরের মাহফিলটা একটু প্রাণবন্ত হচ্ছে। এটা এই জন্য বলছি, দিন দিন যেন এটা আরো সুন্দর হয়, সুন্দর থেকে সুন্দরতর হয়। চেষ্টা করবো না ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ
আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের 28তম পারার মাঝামাঝির একটি সূরা, 12 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি শুরু, 13 নম্বর পৃষ্ঠার শুরু দিকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এর তরজমা সংক্ষিপ্ত কিছু কথা বলা, যেহেতু আজকের এই মাহফিল বারবার যে ঘোষণা দিচ্ছিল তাফসিরুল কোরআন মাহফিল, খেয়াল করছিলাম, তো তাফসিরের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বিজ্ঞ উলামায়ে কেরাম মাগরিবের পর থেকে সুন্দর সুন্দর আলোচনা করেছেন, অনেক দামি দামি কথা বলেছেন, আমি শুনেছি, ভালো লেগেছে। গতকালকেও আমার বিশ্বাস অনেক বড় বড় আলেমরাই আলোচনা করেছেন। এক একজন আলেমের মুখ থেকে এক এক ধরনের কথা শুনবেন, কিন্তু প্রত্যেক থেকেই কিছু না কিছু আমল নিয়ে বাড়িতে যেতে হবে। এজন্য মাহফিলের আদব হলো, কথা শোনার আদব হলো 4টা। 1 নম্বর কথা হলো, আমি যা আজকে শুনবো, আমি যা বলবো, আমার নিজের হেদায়েতের জন্য বলবো, নিজের হেদায়েতের জন্য শুনবো। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা যারা বলি, আমি মনে করি আমার শ্রোতার হেদায়েত দরকার, আমার দরকার নাই। আর আমাদের শ্রোতা যারা আসে, ওনারাও আসে বক্তার সুর কেমন, ভাইরাল বক্তা কিনা, টানটা কেমন দিল, ওইটা গোনার জন্য, আমলের নিয়ত শোনে না। এই জন্য কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমাদের হাসিল হয় না, ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আজকে ঢাকা থেকে আসলাম আপনাদের এলাকায়, ভোলা থেকে মাগরিবের পর থেকে আসতে আসতে দেখলাম রাস্তার 2 পাশে প্রচুর মাহফিল হচ্ছে। ঢাকার বাহিরে যত প্রোগ্রাম করতেছি, সব জায়গায় এই বর্তমান সময়ে ঢাকার না, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, জেলায়, থানায়, গ্রামে গঞ্জে প্রতিদিন শত শত মাহফিল হচ্ছে। কিন্তু দিন দিন আমরা আমাদের আমলের অবনতি হচ্ছে, আমলের গাহরাই নাই। সিরাত আছে, সিরাত নাই। এজন্য প্রথম শর্ত হলো, যা শুনবো নিজের আমলের উদ্দেশ্যে শুনবো এবং বলবো, ঠিক আছে না? 2 নম্বর, এই নিয়তে বলবো এবং শুনবো যে আমার কথাগুলো আমি যা শুনে আনলাম, ঠিক এই আমলটা সাহাবায়ে কেরাম করতেন। নবীজির দরবারে যে আলোচনাগুলো হতো, ওনারা ওই আলোচনাটাকে হুবহু ঘরের মধ্যে তেলাওয়াত করতেন, ঘরের মধ্যে মুযাকারা করতেন, যেন মা বোনেরাও ওই আমলের সাথে জড়িয়ে যেতে পারে। দিন আর আমল কি শুধু পুরুষদের জন্য নাকি আমাদের মা বোনদের জন্য লাগবে? অনেকে এখানে আসছেন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার বোন বাড়িতে আছে, তাদের এই কথাগুলো কে শোনাবে? এই জন্য 2 নম্বর শর্ত হলো, যা আজকে আলোচনা হবে, যতটুকু আমি আমল পাবো, হয়তো আমি 3 ঘন্টা 4 ঘন্টার কথা মুখস্থ রাখতে পারবো না, আমি এখান থেকে 5 মিনিটের আলোচনা, যেটা আমল করার যোগ্য, আমি এটা বাসায় গিয়ে আজকে আলোচনা করব যে অমুক মাদ্রাসার অমুক মাহফিলের অমুক হুজুরের মুখ থেকে এই কথাটা শুনেছি, আজকে থেকে আমার ঘরে এই আমল হবে। পারবো না ইনশাআল্লাহ? এ নিয়ত কার কার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। 3 নম্বর কথা, সাহাবায়ে কেরামের মধ্যে যে গুণ ছিল, এটা না থাকলে আজকে আমরা দ্বীন আর শরীয়ত পেতাম না। নবীজির মুখ থেকে যা শুনেছেন, প্রথমত নিজেরা আমলে পরিণত করেছেন, আমলে বাস্তবায়ন করেছেন, আর পরবর্তী প্রজন্মের জন্য যেন কোনো কিছু হারিয়ে না যায়, ওনার লিখনির মাধ্যমে এটা রেখে গেছেন। যে দ্বীন আর শরীয়ত আজকে আমরা পেয়েছি, ওনাদের এই অবদানের কারণে আজকে আমাদের সামনে আমরা আজকে বুখারী পাচ্ছি, মুসলিম পাচ্ছি, আজকে আমরা বিভিন্ন হাদিসের কিতাবগুলো পাচ্ছি, এটা ওনাদের মেহনতের বরকতে পাচ্ছি। এজন্য এখান থেকে আমরা এই সবক নিব যে যতটুকু সম্ভব লিখে রাখবো। আজকের যুগে তো লেখা আরো সহজ, খাতা কলম নিয়ে আসে নাই, মোবাইলের মধ্যে অনেকে লিখতে পারে, বিভিন্ন ভাবে লিখতে পারে। আজকের আলোচনাগুলো যদি আমি এভাবে ছড়িয়ে দিতে চেষ্টা করি, তাহলেও এটাও একটা দ্বীনের দাওয়াত হবে, এটাও দ্বীনের একটা সংরক্ষণের অংশ হিসাবে থেকে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশের সম্পর্ক মানুষের দুনিয়ার সাথে কিছুটা, আর পরবর্তী অংশের সম্পর্ক মানুষের আখিরাতের সাথে। যদি সময় পাই, সুযোগ পাই, পুরাটাই আলোচনা করার চেষ্টা করব, ছোট্ট করে হলেও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, এই মানুষ, যে মৃত্যু থেকে তোমরা, যে মৃত্যু প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যার দুনিয়াতে জন্ম হয়েছে, জন্মের শুরু দিন থেকে তার পিছনে মৃত্যু নামক এক জিনিস তাকে দৌড়াচ্ছে, আর সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হতে হতে তাকে দৌড়াচ্ছে, আর সে সামনে যাচ্ছে। যার বয়স 60 বছর, সে 60 বছর পর্যন্ত দৌড়াচ্ছে। যার বয়স 80 বছর, সে 80 বছর পর্যন্ত দৌড়াবে। যেদিন তার হায়াত শেষ, সামনে তার জন্য যে গর্ত রয়ে গেছে, ওই গর্ত আর সে পার করতে পারবে না, কবরের মধ্যে সে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিঃসন্দেহে মৃত্যু এমন এক জিনিস, তাফিরুনা মিনহু, যার থেকে তোমরা ভাগ ও পলায়ন করতে চাও। এই পৃথিবীতে কে মরতে চেয়েছে বলেন? আমাকে বলেন, কে মরতে চেয়েছে? এটা সত্য কথা যে আত্মহত্যা করে, যে বিষ খেয়ে মারা যায়, তার মধ্যে এই আত্মহত্যা করার আগে একটা জেদ কাজ করে, বিষণ্ণতা কাজ করে। সে দুনিয়াটাকে অনেক সংকীর্ণ মনে করে, সে দুনিয়া থেকে চলে যেতে চায়। কিন্তু যখন তার মৃত্যুর কাছাকাছি চলে আসে, যখন সে ঝুলে যায়, তখন বাঁচার চেষ্টা করে ঠিকই, কিন্তু বাঁচতে আর পারে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এ দুনিয়ার মানুষ, এ নারী পুরুষ, এ বাংলাদেশের মুসলমান, এ সারা দুনিয়ার মুসলমান, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা ভাগার চেষ্টা করতেছো, আরে এটা বোঝা তো অনেক সহজ। আমাদের দেশে কয়েকদিন আগে এক ছেলে মারা গেল, আততায়ীর হাতে শহীদ ওসমান হাদি যখন মারা যায়, তাকে প্রথম ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেলে তার প্রথম অপারেশন হয়। যখন তারা মনে করলো এখানে হবে না, তারা নিয়ে যায় বাংলাদেশের বিখ্যাত হাসপাতাল এভার কেয়ারে নিয়ে যায়। এখানে কিছুদিন রাখলো। যখন তারা মনে করলো এই অপারেশন আমাদের পক্ষেও সম্ভব হবে না, তারা বিদেশের হাসপাতালে রেফার করলো। সেখানে অত্যন্ত বিচক্ষণ বিজ্ঞ বিভিন্ন দেশের ডাক্তাররা চেষ্টা করলো, বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন যন্ত্রের সাহায্যে, তার কৃত্রিমভাবে বিভিন্ন উপায়ে তাকে ফিরানোর চেষ্টা করলো। আজকে ঢাকার শহরে যখন ক্রিটিক্যাল মুহূর্তে চলে যায়, রোগীগুলো আইসিইউতে নিয়ে যায়। আইসিইউ এমন এক রুম যেখানে কোনো মানুষ ঢোকার কোনো সুযোগ থাকে না। সিসিইউ এমন এক জায়গা, সেখানেও মানুষ ঢোকার পারমিশন থাকে না। লাইফ সাপোর্টে যখন নিয়ে যায়, সেখানে কোনো মানুষ ঢোকার পারমিশন পায় না। ডাক্তার যখন ঢোকে, ডাক্তারের গায়ে বিভিন্ন রকম পোশাক পরতে হয়, বিভিন্ন জিনিস ব্যবহার করে সে ঢোকে। আত্মীয় স্বজন বাহিরে অপেক্ষা করে।
আত্মীয় স্বজন বাহিরে অপেক্ষা করে, এমন এক রুম যেখানে সব দিক থেকে যে রুমটা অত্যন্ত সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু আল্লাহর ইচ্ছা, যখন আল্লাহ ওই ব্যক্তিকে নিয়ে যাবেন, ওই আইসিইউ বেড থেকে নিয়ে যাবেন, লাইফ সাপোর্ট থেকে নিয়ে যাবেন, মালাকুল মাউত যখন এসে যাবে, তোমার ওই এসির রুম, তোমার এই আইসিইউ রুম, সিসিইউ রুম, কারো ঢোকার পারমিশন নাই যেখানে, কিন্তু মালাকুল মাউত যখন হাজির হয়ে যায়, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো, ওই মৃত্যুর মুখোমুখি তোমাকে হতে হবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ওই রুমের মধ্যে মালাকুল মাউত ঢোকার কোনো পারমিশন লাগে? এত সিকিউরিটি, হাসপাতালের কত সিকিউরিটি থাকে, কাউকে ঢুকতে দেয় না, কিন্তু মালাকুল মাউত যখন হাজির হয়ে যায়, কার অনুমতি নেয়? একমাত্র অনুমতি নিয়েছিল প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে ও পারমিশনও নেয় নাই। আল্লাহর হুকুম যা ছিল তাই সে প্রয়োগ করেছে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর মুখোমুখি তোমাকে হতেই হবে, সাক্ষাৎ তোমার করতেই হবে। এজন্য চোখে সব দেখছি। এখানে যারা আছি, এই এলাকার কত বাড়িওয়ালা, বাড়িগুলো পড়ে রইল, জমিওয়ালার জমিগুলো পড়ে আছে, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, চেয়ারম্যানের চেয়ারও পড়ে আছে, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, ওয়ালা চলে গেছে, চেয়ারম্যানের চেয়ার পড়ে আছে, ম্যান চলে গেছে, জমিদারের জমি পড়ে আছে, জমিওয়ালা চলে গেছে। এ ভাই বাবা, চোখের সামনে যেখানে দেখেছো, বাবাকে নিজের হাত দিয়ে কবরে নামিয়েছো, দাদাকে নিজের হাত দিয়ে কবরে নামিয়েছো, জানাজা পড়েছ, চোখের সামনে দেখলা কত মানুষ চলে গেছে, বন্ধু বান্ধব কতজন চলে গেছে। এগুলো দেখার পরেও কি বিশ্বাস হয় না? এগুলো দেখার পরেও কি তোমার মধ্যে পরিবর্তন আসবে না যে আমাকেও চলে যেতে হবে, এই মৃত্যু একদিন আমার সামনে হাজির হয়ে যাবে? মালাকুল মাউত কাকে বলে? মালাকুল মাউতের নাম কি? কি নাম? জোরে বলেন, কি নাম? আজরাইল। জোরে বলতে সমস্যা নাই। আজরাইল। আজরাইল এমন এক ফেরেশতা, বাংলাদেশে একসাথে 100 জন মারা গেল, পাকিস্তানও একসাথে 100 জন মারা গেল, পৃথিবীর বিভিন্ন দেশে একই সেকেন্ডে, একই মিনিটে মারা গেল। আজরাইল কোন দেশে আছে? কথা বলেন না, কি কথা বলে? আজরাইল কোন দেশে? এই মুহূর্তে আপনার মহল্লার একজন মারা গেছে, এই মুহূর্তে পৃথিবীর আরো 1000 মানুষ মারা গেছে। একসাথে আজরাইল কি করলো? কাজটা কেমনে করলো? আজরাইল একটা ফেরেশতার সর্দার, তার এই কাজের জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে। এই কাজের লিডার হলো, লিডারের নাম হলো আজরাইল, আর আজরাইলের অধীনে আছে আরো লক্ষ 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 ফেরেশতা। সারা পৃথিবীতে একত্রে যদি কোটি কোটি মানুষ মারা যায়, একসাথে লঞ্চ ডুবে মারা গেছে 100 মানুষ, আগুনে পড়ে বিল্ডিং ধসে মারা গেছে 1000 মানুষ, তাদের জান কবজ করতে কোনো সমস্যা হবে? কারণ এই কাজের জন্য লক্ষ 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 ফেরেশতা নিয়োজিত রাখছেন কে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যু প্রতিটা মানুষের জীবনে আসবে, তবে কারো জীবনে মৃত্যুটা আসবে অত্যন্ত সুন্দরভাবে, আরামদায়ক, কারো জন্য মৃত্যু হবে অত্যন্ত বেদনাদায়ক। হ্যাঁ, মৃত্যু এমন এক জিনিস, নেকটার এবং
গুনাহগার সবার জন্যই কষ্টদায়ক।